হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউনিক টেক্সট মেকার। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে একটি ভিডিও চলতেছে। তো আপনারাও পারবেন আপনাদের ভিডিওকে এইভাবে এডিটিং করতে। তো কিভাবে এডিটিং করবেন এবং কোন অ্যাপের মাধ্যমে এডিটিং করবেন, চলুন সেই বিষয়টাই দেখতে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমরা CapCut অ্যাপসটি ওপেন করে নেব। তো ওপেন করার পর এই নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা যে ভিডিওটা এখানে এডিটিং করতে যাচ্ছি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর অ্যাডে ক্লিক করব। ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। তো এই ভিডিওটা আমি নিজে শ্যুট করেছি। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওটা শ্যুট করে নেবেন। তারপর এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। করার পর যদি কোনো অ্যাডজাস্ট করা লাগে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই এবং সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিই। এইভাবে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিওর প্রথম থেকে শেষ অবধি একটু চেক করে নেবেন। তো এই পর্যন্ত আছে, বাকিটুকু আমি কেটে বাদ দিতে। তো কাটার জন্য জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করব, দেন স্পিডে ক্লিক করব, তারপর এটাকে ডিলিট করে দেবো। তো এরপর আবার আমরা ভিডিওটাকে সিলেক্ট করে ধরবো এবং একটু সামনের দিকে দেখবেন স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে ফ্রিজ ফ্রেম 2 এবং ফ্রিজ ফ্রেম 1 দুইটা অপশন আছে। তো আমরা এখান থেকে ফ্রিজ ফ্রেম 1 অপশনটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এই ইফেক্টটা আমাদের ভিডিওতে জেনারেট হবে। তো জেনারেট হওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলের ডাটাটা চালু রাখতে হবে। তো জেনারেট হওয়ার পর ঠিক এরকম আসবে। তো আপনারা চাইলে আপনাদের এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো PNG আকারে আপনার নিজ ইচ্ছায় নিজের মতো করে বসিয়ে নিতে পারবেন। তো তার জন্য জাস্ট এই যে অ্যাডজাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এই যে উপরেরটা এটা হচ্ছে আপনি কত সেকেন্ড পর পর আপনার পিকচারটা দেখতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি এটা 1 সেকেন্ড দিলাম, আর নিচেরটা যা আছে তাই। তো এইভাবে দেওয়ার পর আবার ভিডিওটা জেনারেট হবে। তো আমার ভিডিওটা মোটামুটি জেনারেট হয়ে গেছে। তো দেখুন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও পারবেন আপনাদের ভিডিওকে এইভাবে সুন্দরভাবে এডিটিং করতে। তো বন্ধুরা, দেখুন আমার ভিডিওটা সম্পূর্ণভাবে এডিটিং হয়ে গেছে। তো আপনারাও পারবেন আপনাদের যে কোনো ভিডিও এইভাবে ফ্রিজ ফ্রেম ইফেক্ট ব্যবহার করে ভিডিও এডিটিং করতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।